তুমি দেখবে ইস্ট বেঙ্গল মোহনবাগান মোহামেডান মাঠ ভর্তি দর্শক ছিল। আমি ফিকে পড়ে গিয়েছে কথাটা মানতে রাজি। আগে ক্যালকাটা ফুটবল লিগটাই মেন লিগ, সেখানে আইএসএল এসে গেছে, আই লিগ এসে গেছে। তো মানুষের যে অ্যাপেটাইট ফর ফুটবল সেটা অন্য অন্য জায়গা থেকেও কিন্তু কেটার হচ্ছে। শুধু ওটিটিতে দেখিয়েছিলাম, এই বছর খেলা টিভি, ওটিটি, ইউটিউব সব জায়গায় যাচ্ছে। এবার হয়তো ক্যালকাটা লিগে বেশ কিছু নতুন চমক থাকবে। যেমন কিছু চমকের কথা এখন চমকটা মাঠে। একসময় যে কলকাতা লিগ নিয়ে রমরমা বাজার ছিল ফুটবলের ময়দানে, আজ সেই কলকাতা লিগ ফিকে পড়ে গিয়েছে। স্কুল ফেরত স্টুডেন্টরা কিংবা অফিস ফেরত ফুটবল প্রেমীরা তারা কিন্তু সকলেই এই স্কুল এবং কলেজকে ফাঁকি দিয়ে চলে আসতো এবং চাকরি জীবনকে ফাঁকি দিয়ে চলে আসতো কলকাতা ময়দানে সিএফএল এর জন্য। কেন সিএফএল এর এই কলকাতা ময়দানের বাজার ফিকে পড়ে গিয়েছে, আর সে নিয়ে আলোচনা করবো। আমাদের সঙ্গে রয়েছে আইএফএ সেক্রেটারি অনির্বাণ দত্ত। দাদা, আপনাকে প্রথমেই স্বাগত জানাই দা ওয়ালে। তারপরে যে বিষয়টা জানতে চাইবো যে সিএফএল নিয়ে তো রমরমা বাজার আপনিও দেখেছেন, আমিও দেখেছি, আজ কেন ফিকে পড়ে গিয়েছে? আমি ফিকে পড়ে গিয়েছে কথাটা মানতে রাজি নই। কারণ আগের বছরে যদি তুমি স্টেডিয়ামে গিয়ে থাকো, তুমি দেখবে ইস্ট বেঙ্গল মোহনবাগান মোহামেডান মাঠ ভর্তি দর্শক ছিল, কানায় কানায় ভর্তি খেলা হয়েছে। যেটা হয়েছিল হলো বহুদিন খেলাগুলো কলকাতা মাঠ থেকে সরে গেছিল, আমরা সেটা ফিরিয়ে আনার চেষ্টা করেছি, ফিরিয়ে এনে আনতে পেরেছি। এবং লাস্ট কয়েক বছর কোনো না কোনো বড় টিমের পার্টিসিপেশন ছিল না, যেটা কলকাতা লিগের প্রাইমারি চাম। আর যেটা মাথায় রাখতে হবে হলো যে আগে ক্যালকাটা ফুটবল লিগটাই মেন লিগ ছিল ভারতবর্ষের, সেখানে আইএসএল এসে গেছে, আই লিগ এসে গেছে। তো স্বাভাবিকভাবে লোকেরা আরো অনেক বেশি খেলা দেখতে পাচ্ছে এবং এখন টিভির দৌলতে ইন্টারন্যাশনাল ম্যাচেরও এক্সপোজার বেড়েছে। তো মানুষের যে অ্যাপেটাইট ফর ফুটবল সেটা অন্য অন্য জায়গা থেকেও কিন্তু কেটার হচ্ছে। কিন্তু তারপরেও এখনো ক্যালকাটা ফুটবল লিগ কিন্তু মাঠ ভর্তি লোক করে। নিজেদের ঘরের মাঠে খেলা দেখার একটা অন্য আনন্দ আছে। ক্যালকাটা ফুটবল লিগের একটা স্পেশাল জায়গা আছে, একটা স্পেশাল রেসপেক্ট আছে। আজকে কিন্তু কোনো টিম ক্যালকাটা ফুটবল লিগ জিতলে সেটা নিয়ে হইচই আনন্দ হয়, সেটা নিয়ে মিছিল বেরোয় ট্রফি নিয়ে। এবং আমার মনে হয় লাস্ট 2 বছরে আমরা কিন্তু ক্যালকাটা ফুটবল লিগকে আবার অনেকটা সেই জেল্লা, পুরনো জেল্লায় ফিরিয়ে আনতে পেরেছি। কারণ এখন কিন্তু ক্যালকাটা ফুটবল লিগ নিয়ে 12 মাস আলোচনা চলে এবং খেলা যখন থাকেও না তখনও কিন্তু ক্যালকাটা লিগ নিয়ে কথা হয়। আর এই বছর, যেটা আগের বছর অনেকের ডিমান্ড ছিল, আমরা শুধু ওটিটিতে দেখিয়েছিলাম, এই বছর খেলা টিভি, ওটিটি, ইউটিউব সব জায়গায় যাচ্ছে। তো মানুষ বিভিন্ন প্রান্তে বসে খেলাটা দেখতে পাবে, যারা মাঠে আসতে পারছে না। আর যে দর্শকরা মাঠে আসতে ভালোবাসে নিজের প্রিয় টিমকে সাপোর্ট করতে, তারা মাঠে আসবে। টিকিটের মূল্যটাও তো অনেক কম অন্যান্য লিগের বা টুর্নামেন্টের তুলনায়। টিকিটের মূল্য কলকাতা মাঠে আমরা কন্ট্রোল করি না, এটা গভর্নমেন্ট থেকে কন্ট্রোল হয় এবং টিকিট বিক্রিও করে গভর্নমেন্ট থেকে। তো সেই জন্য টিকিটের মূল্যটা গভর্নমেন্ট নির্ধারণ করে, তারা ধার্য করে এবং সেই হিসেবে টিকিটের মূল্য রাখা হয়। এবং আমার মনে হয় যে কলকাতা মাঠে খেলা দেখতে আসে, টিকিটের মূল্য যদি খুব বেশি হয়ে যায় তাহলে অনেকের পক্ষে হয়তো মাঠে আসা সম্ভব হবে না। তাই টিকিটের মূল্য নিয়ে আমরা খুব যে গভর্নমেন্টকে পার্সু করেছি তা নয়। মূল লক্ষ্যটা হলো খেলাটা ভালোভাবে হওয়া, মানুষ খেলাতে আনন্দ পাক, খেলা দেখুক, সেটা হলো মূল লক্ষ্য। আর নতুন প্রজন্মের প্লেয়ার তুলে আনা, তো এই ফোকাস নিয়ে আমরা এগোচ্ছি। আগের বছর মাঠ পরিপূর্ণ ছিল, এই বছর আমার আশা যে আরো বেটার রেসপন্স হবে, আরো মানুষ আসবে। এবং যেটা সব থেকে পজিটিভ, যেটা আমি আগের 2 বছরে দেখলাম, লাস্ট ইয়ারে স্পেশালি, নতুন জেনারেশনরা মাঠে আসছে। একটা সময় যেরকম বয়স্ক মানুষরা মাঠে আসতো, অল্প বয়সী দর্শক সেই আন্দাজে কমে গেছিল, এখন কিন্তু মাঠে প্রচুর ফ্যান ক্লাবরা আসে, নিউ জেনারেশন আসে, which is a very এই ফ্যান ক্লাবদের জন্য আপনারা কিছু আয়োজন করছেন? মানে ধরুন তারা তো একটা ফ্যান বেস, সেটা ইস্ট বেঙ্গল হোক, মোহনবাগান হোক, মোহামেডান হোক, সব দলের একটা ফ্যান বেস রয়েছে যারা এই স্কুল পড়ুয়া কিংবা নিউ জেনারেশনের কথা বলছেন, তাদের জন্য কি আলাদা করে কোনো আয়োজন থাকছে? তাদের জন্য অনেক কিছু চিন্তা ভাবনা চলছে। এবার যেমন প্ল্যানিং আর এক্সিকিউশনের মধ্যে তো অনেকগুলো হার্ডেল পেরিয়ে যেতে হয়। তো
তো আমরা চেষ্টা করছি ফ্যান পার্ক কনসেপ্ট আনার। আমরা বিভিন্ন রকমের আইডিয়াস নিয়ে আলোচনা করছি। আপনারা জানেন যে এবার সাচি আমাদের কমার্শিয়াল পার্টনার, তো ওদের সাথেও আমাদের আলোচনা চলছে। অনেক কিছু ভাবনা চিন্তা করছি, মানে এবার হয়তো ক্যালকাটা লিগে বেশ কিছু নতুন চমক থাকবে। যেমন কিছু চমকের কথা এখন চমকটা মাঠে, মাঠে আসতে হবে, মাঠ ভরাতে হবে, তবে সেই চমকটা উপলব্ধি করা যাবে। অনির্বাণ, তবে এই প্রসঙ্গে আপনি যে কথাটা বললেন এক্ষুনি, যে খেলার মান উন্নত করার কথা, গ্রাসরুট লেভেল থেকে প্লেয়ারদেরকে তুলে আনার কথা, গত মরশুমে আমরা দেখেছি বিদেশিহীন কলকাতা লিগ, অনেকেই এটা নিয়ে সমালোচনা করেছিল যে ইস্ট বেঙ্গল, মোহনবাগান বা অন্যান্য বড় ক্লাবের যে ফুটবল হবে তাদের যদি বিদেশিরা না খেলে মানুষ মাঠ ভরাবেন না। আগের বার সিএফএল এর ডার্বি কিন্তু হয়নি, এবং যে কটা ম্যাচ হয়েছে, সেটা কিশোর ভারতীতে হোক, সেটা ইস্ট বেঙ্গল মাঠে হোক, সেটা মোহনবাগান মাঠে হোক, প্রত্যেকটা স্টেডিয়াম কিন্তু কানায় কানায় ভর্তি ছিল। তো ফিকে কিন্তু বিদেশিহীন ফুটবল যদি থাকে সেক্ষেত্রে কি মাঠ ভরবে সেই অর্থে? মানে আমরা সিএফএল এ যেসব দেখেছি যে রোদে হোক বৃষ্টিতে হোক, আমি কনফিডেন্ট আগের বছর ভরেছে, আমি দেখেছি, আর আমি কনফিডেন্ট যে এই বছরও মাঠ ভর্তি হবে। একটা জিনিস বুঝতে হবে যে মানুষ বিদেশিদের খেলা দেখতে যায় না, মানুষ মাঠে যায় তার প্রিয় টিমের খেলা দেখতে। আজকে যে ইস্ট বেঙ্গলকে সাপোর্ট করে বা মোহনবাগানকে সাপোর্ট করে বা মোহামেডানকে সাপোর্ট করে, তারা মাঠে যায় শুধু একটা লক্ষ্য নিয়ে, যে তার প্রিয় টিম জিতবে। সেই সময়টা তারা মাঠে উপস্থিত থেকে সেই খেলাটা দেখবে এবং সেই জেতাটা এক্সপিরিয়েন্স করবে, সেই মুহূর্তটা তারা এক্সপিরিয়েন্স করতে চায়, তার জন্য তাদের মাঠে যাওয়া। আর যদি আমি বিদেশি টিমদেরই কথা বলি, তাহলে তো ম্যানচেস্টার ইউনাইটেড সবাই বিদেশি খেলে, তাহলে কলকাতা লিগ কেন? আইএসএল দেখারও কোনো মানে নেই। ওইখানে সব বিদেশি খেলছে, বিদেশিদের খেলাই দেখা উচিত। লোকে দেখে, আমি বলছি না যে দেখে না, কিন্তু নিজের প্রিয় টিমের জেতার যে আনন্দ, সেটা কিন্তু সব জায়গায় না। আমরা দুটো ভাবে খেলা দেখি, এক সাপোর্টার হিসেবে খেলা দেখি, আর একটা হলো ভালো খেলা দেখার জন্য খেলা দেখি। কলকাতা লিগ মানুষ কেন দেখবে? নিজেদের ক্লাবদের খেলা বলে, নিজেদের ঘরের ছেলেরা খেলছে বলে। আজকে যদি প্রীতি কোনো একটা ম্যাচ খেলতে নামে, প্রীতির বন্ধু বান্ধব, পাড়ার লোকজন, আত্মীয় স্বজন সবাই প্রীতির খেলা দেখতে মাঠে যাবে। যারা প্রীতি যেই ক্লাবটার হয়ে খেলছে, সেই ক্লাবের সাপোর্টাররা মাঠে যাবে সেই খেলাটা দেখতে। এবং কলকাতা লিগের তো এসেন্স এটাই ছিল যে বাংলার প্লেয়াররাই খেলতো একটা সময়, এবং যেই বিদেশিদের নিয়ে এখানে খেলা হতো তাদের মেজরিটি হলো সাবস্ট্যান্ডার্ড বিদেশি, মানে দুর্দান্ত বিদেশি কিন্তু সব ক্লাবে থাকতো না, হাতে গোনা 2-3টে ক্লাব বাদ দিয়ে। তো সেখানে তাদের জায়গায় লোকাল ছেলেরা খেলছে। এবং আপনি যদি দেখেন, আপনি দেখতে পাবেন যে আগের বছর কলকাতা লিগে ওয়ান অফ দ্য হাইয়েস্ট গোল হয়েছে, 500+ গোলস হয়েছে। তো বিদেশি আমরা মূলত আগে বঙ্গ সন্তান খেলতেই হবে, এই যে দেখুন, আমরা যদি বঙ্গ সন্তানের জায়গাটা সিকিউর না করতে পারি, তাহলে এই যে গ্রাসরুট ডেভেলপমেন্টের কথা আপনি বলছেন, যে আমরা বিভিন্ন এজ গ্রুপে খেলা করছি, এই ছেলেগুলো যদি এসে প্রফেশনাল এরেনায় খেলার সুযোগ না পায়, তাহলে তারা ফার্দার নিজেদের ডেভেলপ করবে কি করে? মানে তারা ফার্স্ট ডিভিশন অব্দি খেলে চলে যাবে, প্রিমিয়ারে যদি ঢুকতে না পারে, তাহলে সেই ছেলেগুলো নিজেকে এস্টাবলিশ করার সুযোগ পাবে না। ওরা যেরকম একটা সিঁড়ি ধরে ধাপে ধাপে উঠে আসছে, আন্ডার 12 খেলছে, আন্ডার 14 খেলছে, আন্ডার 15 খেলছে, 16 খেলছে, 17 খেলছে, খেলতে খেলতে তো প্রিমিয়ার অব্দি পৌঁছাচ্ছে। তো সেখানে যারা সেরা খেলেছে তাদের অন্তত জায়গাটা সিকিউর করা আমাদের কর্তব্য। কারণ আইএফএ তো বাংলার ফুটবলের নিয়ামক সংস্থা, তাহলে বাংলার ছেলেদের যদি আমরা প্রমোট না করতে পারি, তাদের তুলে না আনতে পারি, সান অফ দ্য সয়েলদের প্রতি যদি আমাদের কমিটমেন্ট না থাকে, তাহলে তো বাংলা থেকে প্লেয়ার উঠবে না। আজকে কিন্তু বাংলায় কিছুটা হলেও একটা প্লেয়ারের ভ্যাকুয়াম আছে, সেই ভ্যাকুয়ামটা তখনই মিটবে যখন আমরা এই প্লেয়ার গুলোকে খেলার সুযোগ করে দিতে পারবো। এবং যদি সিএফএল এ ভালো খেলে, কেউ জানে না কি হতে পারে। আজকে ডেভিডের যে ধরুন সিলেকশন ইন্ডিয়া টিমে বা আই লিগে যাওয়া, ও তো সিএফএল এর পারফরমেন্স এর ভিত্তিতে আই লিগ খেলেছে, আই লিগের ভিত্তিতে সোজা চলে গেছে ও ইন্ডিয়া টিমে। তো এই জায়গাটা তো ক্রিয়েট হয়েছে ও খেলেছে বলে সিএফএল এ। এবার ডেভিডের জায়গায় যদি একটা বাংলার ছেলে ওই জায়গাটা সুযোগ পেত, তাহলে হয়তো সেই ছেলেটাও এখানে যাওয়ার এই সুযোগটা পেত। আমাকে একটা পাথওয়ে দিতে হবে ছেলেটাকে উন্নতি করাবার। এবার সে সেই সুযোগটা, সিএফএল হলো সেই পাথওয়ে। আপনি প্রচুর কাজ করছেন, আমরা বুঝতে পারছি, আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, কিছু না কিছু আইএফ এর পোস্ট আমরা দেখতে পাচ্ছি, কিছু না কিছু উদ্যোগ যাচ্ছে, স্পন্সর এলো। তাহলে কি ইন্টারকন্টিনেন্টাল কাপটা খুব শীঘ্রই আমরা শুরু হতে বা চালু হতে দেখতে পাবো? আমরা ইন্টারকন্টিনেন্টাল কাপের জন্য লেটার অফ ইন্টারেস্ট দিয়েছি,
আমার মনে হয় আমাদের সুনীল ছেত্রীর ম্যাচটা আনফরচুনেটলি সেদিন ড্র গেছে, কিন্তু বাকি অর্গানাইজেশন পার্টে আই এম শিওর ইউ উইল এগ্রি ইট ওয়াজ আ গ্র্যান্ড সাকসেস। মানে কেউ বলতে পারবে না যে অর্গানাইজেশন পার্টে কোনো ত্রুটি ছিল ম্যাচটা। তো আরেকটা বাংলার মানুষদের যদি গিফট দেওয়া যায়, অনেক চেষ্টা করে কনভিন্সিং করে, ইনফ্যাক্ট এই যে ম্যাচটা হলো সুনীল ছেত্রী, আমরা কিন্তু এএফএফ কে বলে নিয়েছিলাম, এবং একটা সময় যখন হচ্ছিল না তখন এএফএফ আমাদের বললো যে পুরো কস্টটা কি তোমরা বিয়ার করবে? আমরা বললাম হ্যাঁ, আমরা তাতেও রাজি। আমরা চেয়েছিলাম যে বাংলার মানুষ যেন একটা ভালো ম্যাচ দেখার সুযোগ পায়, ইন্টারন্যাশনাল সুযোগ বাংলার মানুষ পেয়েছে। কিন্তু আমি আপনাকে এই প্রসঙ্গে একটা কথা জিজ্ঞেস করবো, যে এই যে একটা লাভ, আমরা সবসময় এটা বলি যে ফুটবল বা ক্রিকেট বা এই ধরনের স্পোর্টস যখন আমরা দেখানোর জন্য করি, কিছুটা হলেও লাভের কথা আমরা ভাবি। সেই ম্যাচটায় যে সংখ্যক মানুষের সাথে লাভ হয়েছে আইএফএর টিকিট খুব ভালো সেল হয়েছে, এবং যেটা হয়েছে হলো আমাদের কস্ট অফ অর্গানাইজেশনটা অনেক বেশি ছিল, কারণ টুর্নামেন্টের কোনো কস্ট কিন্তু আমরা এএফএফ থেকে পাইনি। টোটাল 10 দিন ধরে ইন্ডিয়া টিমকে এখানে একটা 5 তারা নামজাদা 5 তারা হোটেলে রাখা, তাদের ট্রান্সপোর্ট, তাদের যাবতীয় যা খরচা পুরোটা আইএফএ বিয়ার করেছে। কারণ আইএফএ তো একটা ব্যবসা নয়, এটা একটা অ্যাসোসিয়েশন যার কাজ হলো ফুটবলকে প্রমোট করা, এবং তার মধ্যে মানুষের কাছে ফুটবল পৌঁছে দেওয়াটাও কিন্তু আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আমরা চেয়েছিলাম বাংলার মানুষ এই ম্যাচটা দেখার সুযোগ পাক, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচটা জিতলে সেদিন আমাদের ওয়ার্ল্ড কাপের নেক্সট রাউন্ড কনফার্ম হয়ে যেত, তার উপরে ওটা সুনীল ছেত্রীর রিটায়ারমেন্ট ম্যাচ ছিল। তো বাংলার মানুষরা যারা ফুটবল নিয়ে এই উন্মাদনা, তো আমার মনে হয় না ভারতবর্ষের আর অন্য কোথাও এই ধরনের উন্মাদনা আছে। তো সেই উন্মাদনাটার ভিত্তিতে আমার মনে ছিল এই ম্যাচটা যদি আমরা পাই তাহলে বাংলার মানুষকে আমি একটা ভালো গিফট দিতে পারলাম যারা ফুটবলটা ভালোবাসে। সেই হিসেবে আমরা ম্যাচটা করেছিলাম, প্রফিটের লক্ষ্য নিয়ে না। প্রফিট আমাদের হয়েছে কিছু, সেটা খুবই সামান্য, কারণ আমি যেটা বললাম, কারণ জেনারেলি যেটা হয় ম্যাচ ডে -3 হোম টিম থাকে, মানে ম্যাচের 3 দিন আগে হোম টিম ঢোকে। সেখানে আমাদের এখানে 10 দিন ছিল যে টিমটা যাতে প্রপারলি প্রিপেয়ার করতে পারে, এবং আমাদের তখন মনে হয়েছিল যে ইন্ডিয়া টিম ম্যাচ খেলবে, ইন্ডিয়া যদি জেতে নাথিং লাইক ইট, এটা সব থেকে বড় পাওনা যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের নেক্সট রাউন্ডে ইন্ডিয়া চলে যাবে বেঙ্গল থেকে জিতে। তার জন্য আমার মনে হয়েছিল যে আমাদের কর্তব্য যত রকম ভাবে সাপোর্ট করা যায় আমরা করব, এবং যখন কোচ বলেছিল যে আমি এখানকার ক্লাইমেটের সাথে টিমটাকে অ্যাক্লিমেটাইজ করাবো, তো আগে থেকে আসবো, 10 দিন থাকবো, আমরা তখন রাজি হয়ে গেছিলাম যে ঠিক আছে তুমি এসো, এবং এই সব কস্ট গুলো আমাদের বিয়ার করতে হয়েছে। কিন্তু আইএফএ এর কাজ তো প্রফিট করা না, আইএফএ এর প্রাইমারি মোটিভ হলো ফুটবলটা প্রমোট করা, ফুটবল প্লেয়ার প্রমোট করা, এবং ফুটবল যারা ভালোবাসে তাদের জন্য ভালো খেলা অর্গানাইজ করা। তো আমার মনে ছিল এই সবকটা ক্রাইটেরিয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ দেন মেকিং হিউজ প্রফিটস। উই আর নট আ কমার্শিয়াল এন্টিটি, এবং সেই হিসেবে আমি এইগুলোকেই গুরুত্ব দিয়েছি, এবং সেই জায়গাটা আমরা ফুলফিল করতে পেরেছি। একদমই ধন্যবাদ অনির্বাণ দাকে এতক্ষণ সময় আমাদের দেওয়ার জন্য, কারণ সামনে সিএফএল আর সিএফএল এর দর্শকদের জন্য বা সাপোর্টারদের জন্য যে চমক থাকছে তিনি নিজে মুখে স্বীকার করলেন। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, খবর এখন এখানেই। ক্যামেরা বিশ্বদীপের সঙ্গে প্রীতি, দ্য ওয়াল, কলকাতা।